তাপাতে আসলাম আজকেও। আর আমি সকালে উঠে মাথায় তেল দিয়েছি, কারণ রোদে যখন আসবোই তাই তেল দিয়ে আসলাম। ভিটামিন ডি সংগ্রহ করতে আমরা ছাদে এসেছি। আরে এটা তোরই তো গেঞ্জি। হ্যাঁ গেঞ্জিটা একটু কেমন, যাও রোদটা পাও, যাও। ওর জন্য নিয়ে এসছে আজকে টুল, ওই নিয়ে এসছে। নিচে না হলে বসতে হয়, বসতে পারে না নিচে। টুল নিয়ে এসে টুলের মধ্যে বসে। আর এখন হচ্ছে 11টা বাজে, একটু দেরি করে আসলাম। রোদটাও বেশ উঠেছে খুব সুন্দর, 12টা পর্যন্ত রোদটা পাবো। 12টার আগেই তো রোদটা লাগাতে হয়। তোমাদেরকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আর মাথায় তেল দিয়ে মানে ভীষণ শান্তি লাগছে। মাথায় তেল দিলে না ভীষণ আরাম লাগে, ঘুম পায়। কিন্তু এই যে ঠান্ডার দিন, এবার তেল দিয়ে রোদে বসেছি, এখন আশা করি আর কিছু হবে না। ঘরে গিয়ে সেদ্ধ ভাত খাবো। ডিম আলু সেদ্ধ দিয়েছে মা, ভাত রান্না করে ফেলেছে সকালে। তো এটাই আর কি সকালে খাওয়া দাওয়া করবো। আর দুপুরে রান্নাবান্না একটু পরে বসাবো আর কি। এই দেখো, আর মিকি দেখো কি করছে ওকে দেখে। এই ওর পায়ে ধরে রেখেছো, পায়ের মধ্যে ধরে রেখেছে। আরে মিকি, ওখানে যাওয়া যাবে না, ভয় পাবে। তো ঘরে এসে ওকে এই যে খেতে দিলাম সেদ্ধ ভাত, আলু ডিম আর হচ্ছে বিনস সেদ্ধ। মা এদিকে স্নান করে এসে পুজো দিচ্ছে, আর আমিও বসবো খেতে। খেয়ে দিয়ে এই বাজারগুলো নিয়ে আসলো। এখানে রয়েছে চাল, এই হচ্ছে বাতাসা চায়ের সাথে খাওয়ার জন্য, মুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে 2 প্যাকেট মুড়ি। আর এখানে রয়েছে লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আরে এই যে। আর তার সাথে এখানে হচ্ছে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি, আজকে লাউ দিয়ে হবে সয়াবিন। কখনো কি তোমরা লাউ দিয়ে সোয়াবিন রান্না করেছো? আমি কিন্তু কোনোদিনও করিনি, কিন্তু আজকে প্রথমবার ট্রাই করব। যেরকম আর কি লাউ দিয়ে মাছ রান্না করি সেরকমভাবেই সোয়াবিনটাই রান্না করব। মানে সোয়াবিনটা ভেজে তো আগে নিবই লবণ আর হলুদ দিয়ে, তারপরে যেভাবে লাউ দিয়ে তরকারি বানাই অন্য সময় মাছ দিয়ে, সেরকম করেই আর কি করব। কি করা যাবে, আজকে মাছ নেই। আর অতটা মাছ মানে এখন ভাবছি যে মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে, এত মাছ খাওয়াও ঠিক না। তবে আগের মতো তো আর একদমই বড় মাছ খাওয়া হবেই না, আমি ভাবছি বড় মাছ খাওয়াবো না আর কি, মানে আমিও খাবো না, ওকেও দেবো না। যতটা পারা যায় ছোট মাছ, দেশি মাছ, সেই ধরনের মাছই খাওয়ানোর মানে খাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এদিকে এই জন্য আমি লাউটাকে দেখো মানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর তার সাথে এখানে রেখেছি পেঁপে, গাজর আর করলা ছিল। সেই করলাগুলো মা আর কাটেনি এতদিন ধরে, মানে ফ্রিজেই ছিল। তো সবজি কাটতে বলতাম যখন, এগুলো আর কাটা হতো না, আজকে দেখে তারপরে বের করেছি আমি। আর মটরশুঁটি, বিনস এগুলো আছে। সমস্ত সবজি দিয়ে একটা মিক্স সবজি বানাবো, তার সাথে ধনেপাতা দেবো আর কি, কারণ শীতের দিনে একটু ধনেপাতা না দিলে হয় না। আর আরেকটা কথা বলি, কল্লোলের কিন্তু পেট ব্যথা যেটা হতো সেটা পিঠের থেকেই আসতো। মানে এমন না যে পেটে ব্যথা হয়ে তারপরে পিঠে যেত, সেটা না, পিঠের মধ্যে ব্যথাটা হয়ে তারপরে পেটে আর কি টান লাগতো, ব্যথা লাগতো। আর একটা জায়গায় শুধু, পুরো পেটে যে ব্যথা হবে সেটা কিন্তু না। আর ওর এমনিতে সব মানে পটি ক্লিয়ার থাকে, তারপরেও আর কি এরকমটা। এটা তো আসলে গ্যাসের জন্য হচ্ছে না, যেটা সমস্যা কালকে তো ভিডিওতে পুরোপুরি বললামই তোমাদের খোলাখুলি। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্য মানে এই যে মিক্স সবজি দিয়ে যে আমি ধনেপাতা দিয়ে রান্না করব, তাই জন্য বলছি ধনেপাতাটা খেলে ওর কোনো গ্যাস হয় না। তো সেই কারণে একটু ধনেপাতা তো দিতেই হবে, নাহলে খাবেটাই কি, একটু তো মুখের ইয়েও লাগে। তেল মশলা সবই কমিয়ে দিচ্ছি, তার মধ্যে যদি একটু ধনেপাতাও না দিই তো কোন টেস্টে খাবে বলো তো দেখি। পায়ে পড়েছিলাম আলতা, দেখো তো পাটা দেখতেই একটা আলাদা সুন্দর লাগছিল। অনেকে বলে যে আলতা পরলে নাকি পা ফেটে যায়, তো এইটা কি সত্যি মানে ঠিক, একটু কমেন্টে জানিও তো। আবার একজন বলেছে যে না, পা ফাটা আগের থেকেই থাকে, আলতা পরার পরে আর কি একটু দেখা যায় বেশি। এবার জানি না, আমি মানে নিজে বুঝতে পারছি না যে আলতা দিলে কি পা বেশি ফাটে নাকি আগের থেকেই ফাটা থাকে, আলতা দিলে পরে বেশি বোঝা যায়। তবে বৃহস্পতিবারে একটু আলতা টালতা দিলে ভালো লাগে। মা এদিকে খেতে বসেছে আর আমি এদিকে সবজি কাটছিলাম, ভাত গামলার ভিতরে নিয়েছে। আর এই দেখো, এই ঘরে প্লাস্টিক টাস্টিক সব ছড়ানো ছিটানো, এগুলো সব আমি পরিষ্কার করবো এখন। ও যাচ্ছে মাল নিয়ে ডিসপ্যাচ করতে, বলে অনেক দিন হয়ে গেছে, শরীর অসুস্থ, পারছি না, আজকে যেতেই হবে। সাবধানে যাবে, আসার সময় ডাব নিয়ে এসো নাকি? ঠিক আছে। হুম।
আমি বা ও বাইরে যাওয়ার পর মিকি ঠিক এইভাবে জানলা দিয়ে দেখে। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি আলু কাটছিলাম, 2-3টা আলু ছিল জানো তো, এগুলোর মধ্যে পুরো গেরা উঠে গেছে, মানে সেই কবের থেকে আনা হয়েছিল। এগুলো দেখে শুনে না কাটলেই সমস্যা। ওই করলাগুলো পচে গেছে, 3টা করলাই ফেলে দিলাম, 3টা না 4টা, আর একটা মাত্র দিয়েছি কেটে। আর আলুগুলোও একদম পুরো গেরা উঠে গেছিলো, 3-4টা আলু। তো তার মধ্যে সব বেছে বেছে কাটলাম। আর তোমরা অনেকেই দেখলাম আমি আজকের ভিডিওতে কমেন্ট করেছো যে একটা, এর আগেও বলেছো অনেকবার যে একটা কিছু পেতে তারপরে সবজিটা কাটতে, তাহলে এত কষ্ট হবে না। কিন্তু এরপরের থেকে করব একদম, মানে তোমাদের কথা দিচ্ছি ওটাই করতে হবে। আর আজকে তো কেটেই ফেলেছি, আর কি করা যাবে, এটা এগুলো কাটাকুটির পর তোমাদেরকে ভিডিও দিয়েছি, তাই কমেন্টটাও তো মানে পরে পেয়েছি এই আর কি। তো ময়লাগুলো ফেলে দিয়ে আমি এদিকে রান্নাও বসিয়ে দেবো। আর লাউ খেলে যে পেট ঠান্ডা থাকে সত্যি, মানে যতবারই আমি লাউটা খাই একমাত্র দেখি লাউ খেলে কিন্তু গ্যাস ট্যাস কিছু হয় না, আর ভালোও লাগে খেতে। ফুলকপি, বাঁধাকপি, মূলা এগুলো খেলে প্রচণ্ড পরিমাণেই গ্যাস হয়। তো যাই হোক, দেখো এই ঘরে শুধু প্লাস্টিক টাস্টিক এগুলোই পড়েছিল, এগুলো সব একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি, সময় করে নিয়ে ছাদে ফেলে দিয়ে আসতে হবে। মৌরি আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা আর জিরে বাটাটাও দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে, দিয়ে লাউগুলো ভালো করে কষিয়ে যেরকম করে মাছ দিয়ে রান্না করি সেরকম করে করেছি। আর এই পাশে মিক্স সবজিটাও রান্না করছি, একটু মশলাও তো দিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম মেথি আর কাঁচা লঙ্কা, আর এই যে লাউ দিয়ে সোয়াবিনটাও হয়ে গেছে। সকালে সবারই খাওয়া হয়েছে, সেই কারণে রান্নাটাও একটু দেরি হয়ে গেল আজকে। এখন বাজে হচ্ছে 2:30। দেরি বলতে এই সবজিটা হলেই হয়ে গেল। ও স্নান করতে যাবে, গরম জল বসিয়েছে, স্নান করে আসলে ওকে ভাত দিয়ে দিব, কারণ আমরা ভাত যখন খেয়েছি তখন 12টা বাজে মনে হয়। রোদ টোদ তাপিয়ে আসলাম ঘরে, তারপরে তো এসে ওকে ভাত দিলাম। আজকে ঘুম থেকে উঠেছে দেরি করে, 10টার সময় উঠে সব কিছু মানে করে ব্রাশ টাশ করে ওষুধ খেয়ে সকালের খাবার খেয়ে, তারপরে মার জন্য গরম জল মাকে করতে দিই না আমরা, কারণ যেহেতু এটা ইলেকট্রিক ক্যাটেল কারেন্টে দিয়ে করতে হয়, তাই আর কি ও করে, নয়তো আমি করি। তো এটা করে দিয়ে ছাদে যেতে যেতে তখন 11:45 মতো বাজে, 11:45 বেশি, 55 হয়ে গেছিলো, 10:55। তো ওই জন্য আজকে একদম মানে একটু দেরি হয়ে গেল। তারপরেও সকালবেলা তো পেট ভরে তো ভাতটা খাওয়া হয়েছে, আলু সিদ্ধ ছিল, বিনস সিদ্ধ, আর হচ্ছে ডিম সিদ্ধ, এই দিয়ে খাওয়া হয়েছে। আর এখন এই যে তরকারি মিক্স সবজি বানাচ্ছি, আর তার সাথে লাউ দিয়ে সোয়াবিন। আজকে কেমন যেন একটু মেরে দিনটা, মানে রোদ তো সকালবেলা কি সুন্দর রোদ ছিল, কিন্তু এখন মানে রোদের মানে এতটাও ইয়ে নেই, আর মনে হচ্ছে কেমন যেন একটা মন খারাপ লাগছে। তো যাই হোক, আমারও আজকে মাথায় শ্যাম্পু দিতে হবে, কারণ তেল দিয়েছি যেহেতু, ওই জন্য আজকে সেরকম একটা ভিডিও মানে করাই হচ্ছে না, জানি না কেন। মানে বাইরের ওয়েদারের সাথে আমারও মন একদম জড়িয়ে আছে। আর যারা সত্যি কথা কোনো কোনো দিন এরকম হয় যে ভিডিও করতে ইচ্ছে করে না, এটা একটা রোগ, মানসিক রোগ। তো যাই হোক, যেটা কথা হচ্ছে আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে ওখানে যেতেই হবে আর কি, কিছু করার নেই। তো সে কারণে টিকিট করতেও দিলাম। এবার দেখা যাক, টিকিট হলে তো কাল পরশু নাগাদ যেতেই হবে, আর নয়তো দেখা যাক, মানে টিকিটের উপর সবটা নির্ভর করছে, না গেলেও হবে না আর কি। আমরা চেষ্টা করেছিলাম যদি না গেলে হয়, কিন্তু না গেলেও হবে না, মানে ইমার্জেন্সি যেতেই হচ্ছে। তো সেটাই তোমাদেরকে জানালাম, মানে সব কিছু মিলিয়ে না হজবড় লয়ের মধ্যে অবস্থা আছি আর কি, কোনটা রেখে কোনটা করব। এদিকে কল্লোলের ডাক্তার দেখানোর ডেট ছিল, তো সেটাও পিছিয়ে নিতে হচ্ছে, কারণ ডাক্তার দেখালে তাহলে আমাদের যাওয়া হচ্ছে না, এই আর কি। শ্যাম্পু, আর যেদিন মাথায় শ্যাম্পু করি সেদিন আমার মানে গা ঘিনঘিন করতে থাকে, চুল যতক্ষণ না শুকায় মানে ততক্ষণ একটা কি যে লাগে। আর ও এদিকে এক ঘুম দিয়ে নিল, ডাকছি উঠার জন্যে, খাবে, উঠছে আর না। ভেজা চুল তো আঁচড়ানোও ঠিক না, তো এমনি মুখে ক্রিম দেবো আর সিঁদুর দেবো। মিকির খাওয়া কিন্তু হয়ে গেছে, খেয়ে দে এখন এই যে খেলনা নিয়ে। তো চলো আমি এখন না ডিমটা মামলেট করব, ক্রিম দেবো, সিঁদুর দেবো, দিয়ে ডিমটা মামলেট করে নিই। ডিম ছাড়া বলছে ডিম মামলেট করো একটা। তো দেখো ডিম অমলেট ওর জন্য মানে একটা মানে গোটাই আর কি এরম করে করব, আর আমার জন্য আর মার জন্য এরম করে পুরো একটা অমলেট করে এটাকে মাঝখানে ভাগ করে দুজনে নেব। তো আমার অতটা না হলেও চলে, তারপরে ও একাই খাবে, ও বলছিল তোমাদের জন্যও নাও, তো ওই জন্য আর কি আমাদের জন্যও আমরা এইভাবে ভেজে নিলাম। টেবিলে বসে খা নাও, এখানে আমরা নিচে বসতেছি না, নিচেই বসবা। ও ওই তো মা জাগে করতেছে।
ঘুমায় আমি বুড়ে গেছে আজকে একেবারে। ওষুধ ওষুধ মনে হয়, ওষুধের এই কারবার এগুলো সব। সবজি দিয়ে দিব। নিচে বসে খেতে একদিক দিয়ে ভালো লাগে, কিন্তু শীতের দিনে না মনে হয় যে টেবিলে বসেই খাই, কিন্তু টেবিল তো নেই। এবার এই টেবিলটার মধ্যে তো রান্নার পরে জিনিসপত্র রাখা হয়, টুকটাক জিনিসপত্র রাখা হয়, কিন্তু এটার মধ্যে বসে যে সবাই মিলে খাবো সেটা হয় না। তো কী আর করা যাবে, নিচেই খাওয়া। আর গ্রাউন্ড ফ্লোর তো মানে মনে হয় যে টেবিলে খেতেই ভালো লাগতো। আর ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, আমাদের তো গ্রাউন্ড ফ্লোরেই থাকতে হচ্ছে। আর যেহেতু এখানেই থাকছি প্রথম থেকে, তাই হঠাৎ করে চেঞ্জ করাও হচ্ছে না। আর ভাড়াও হয়তো বেড়ে যাবে, যখনই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে উঠতে যাব তখনই ভাড়া বেড়ে যাবে। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম সবজি, আর লাউয়ের তরকারি পরে নেবে বলেছে। আর মাকেও বললাম বসে যেতে। তো আমি সবাইকে দিয়ে তারপরে আর কি বসবো। আর মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে সব একবারই দিতে। মানে আমি দেখেছি মানে আমার যেখানে শ্বশুরবাড়ি কী করে, সবাই তরকারি মানে নিয়ে নেয়। আমরা যেমন, আমি যেরকম করে খাই, আমি আমার কথা বলছি, একটা দিয়ে খেয়ে শেষ করে তারপর আরেকটা নিই। কিন্তু এদেরকে দেখেছি আমি যেরকম, যে সব তরকারি নিয়ে নেয়, তারপর সবগুলো থেকে অল্প অল্প করে নিয়ে খায়। কল্লোলেও কিন্তু এইভাবেই খায়। ও শুকনো শুকনো অত খেতে পারে না, কিন্তু এই যে তরকারিটা লাস্টে নেয়, তরকারি লাস্টে নেয়, আর যা ভাজা ভুজা সবজি থাকে সেটা আগে নেয়। এটা মার জন্য, মায়ের পায়ে ওখানে হয়ে যাবে না, এটা মার পায়ে। মার 6 লাগে না, আমার তো 5 লাগে, আমার তো আছে। এটা মার পায়ে হবে, আমি তো বুঝতেছি না, এটা তো আমারই পায়ে হয়ে যাচ্ছে। এটা কি আদৌ 6? এটা হয়ে যাবে 300 টাকা। তুমি কোনটা নেবে? এগুলো নিও না তো, এগুলো বুড়ো মানুষের জুতা। বুড়ো মানুষ। হ্যাঁ, বয়স্ক মানুষের জুতা এটা। যখন বয়স হবে তোমার তখন নিও। এটা দেখতে পারো, ওই যেটা, ওই এটা দেখতে পারো, এটা প্যারাগন। এটা দেখো, এটা সুন্দর, ওয়াটারপ্রুফ। ডান পায়েরটা দিলাম, বাঁ পায়েরটা দিতা। আমি এখানেই পাচ্ছি, একটাই পেলাম। ডান পা স্যান্ডেলে থাকে, স্যান্ডেল টাইপের, তাই তো? স্যান্ডেল টাইপের না, এগুলো মানুষ বাইরেও পরে যায়। এবার তোমার পায়ে কোনটা সুন্দর লাগছে সেটা, বা তোমার যেটা কমফোর্ট লাগছে সেটা নিবা। এটা ভালো লাগছে। ওটা প্যারাগন, এটা খাদিম, এটা প্যারাগন, আরো আছে, এত আছে, ডিজাইন আছে। দেখুন, এই একটা আছে টাইটাসের, এটা ছোট সাইজ হবে, সোলটা পাতলা অনেক। এই নিন। তো ওর জুতো ছিঁড়ে গেছে, সেটা কদিন ধরেই মানে বলছিল জুতো কিনতে হবে। তো এবার কী জুতো নেবে, সবসময় ব্যাক বেল্ট নেয়। তো আজকে আমি ওকে বললাম ব্যাক বেল্ট না নিয়ে অন্য জুতো নিতে পারো, সবসময় ব্যাক বেল্ট তো পরোই। আর গরমের দিনে হলে ব্যাক বেল্ট নিয়েও একটা ভালো, যেটা এদিক সেদিক মানে দূরে কোথাও যেতে গেলে। আর এখন তো সব জায়গায় শু পরে যাচ্ছে, সেই কারণে যে জুতা পছন্দ করছে। আর তার সাথে আমি বললাম মার জন্য একজোড়া জুতা নিয়ে নাও। মা যে জুতোগুলো পরে ছাদে টাদে যায় আর কি, স্যান্ডেল, সেটা অনেক দিন হয়ে গেছে, সোলটা একটু পাতলা হয়েছে। এমনি ছিঁড়েও নি, কালারও কোনো সমস্যা হয়নি, কিন্তু মানে সোল্ড অনেকটা পাতলা হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো মার জন্যও নিয়ে নিই। তো এই তো জুতা নিয়ে নিলাম, দুইজনের জন্য 2 জোড়া। আর বাড়ি চলে আসলাম, এই যে দেখো মার জুতাগুলো উপরের র্যাকের উপরে। তো দেখালাম, ও বলছিল যে এগুলো ভিডিও করো না, মানে জুতার ভিডিও। থাকা, আমি সবই ভিডিও করছি, তো এইটুকু দেখালে আশা করি তোমাদের খারাপ লাগবে না, তাই না? আসতেছি, দাঁড়াও, এটা তোমার জুতা, নতুন জুতা। এটা না কোনটা, এটা, হ্যাঁ এটা। দেখ 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 দেখ, মিকি খুলে দেখো পছন্দ হয় নাকি। এটা তো রাইখে দিচ্ছ কেন? ছাদেটাতে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। খুলে নিয়ে ওই জুতার রেখে রাখতে হবে। আমি ওই জুতাগুলো ফেলাই দিব। ওইটা ওর এক জোড়া জুতা ফেলানো যাবে, আর এক জোড়া তোমার। পছন্দ হয়েছে? কালারটা ঠিক আছে না? প্যাকেট ট্যাকেট সব ফেলা দেওয়া লাগবে ডাস্টবিনে। আর একটা দেখো তো কি শুরু করছে রে, তোমার জুতা তোমার জন্য নিয়ে এসছি শানু, জুতা আমি পছন্দ করে নিয়ে এসছি। কি ব্যথাটা পাইছে রে,
উমা টিভিতে আগুন জ্বলছে গুটু। ভিডিওটা মানে শেষ করিনি, কেন যেন আর মানে ভিডিও করিনি আমার, মানে কি বলবো আর, কালকের আমি হাসি পাচ্ছে, আমার খারাপও লাগছে যে গতকালকে ভিডিওটা আর কেন কন্টিনিউ করতে পারলাম না। আর আজকে ভাবলাম যে না, ভিডিওটা যেহেতু আমি কন্টিনিউ করিনি, তাই এখন তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এখানেই শেষ করব। তো গতকালকে যেটা আমি মানে সারাদিন ভিডিও করলাম, ভয়েস ওভারে তোমাদের বললামই যে ইমার্জেন্সি আমাদের এক জায়গায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে আমাদের বাড়ি যেতে হচ্ছে ইমার্জেন্সি, মানে যেতেই হবে। আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্টও ছিল সোমবার, মানে যে ডাক্তারবাবুকে আমরা দেখাচ্ছিলাম, এবার ওনাকেও দেখানো হবে না। আর অভিজিৎ চৌধুরী, ডক্টর অভিজিৎ চৌধুরী, ওনারও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল। তো দিদিদেরও না করলাম, আর আমরাও তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবো না, কারণ যেহেতু এখানে থাকছিই না। তো সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। এবার বারবার অ্যাপয়েন্টমেন্ট নেবো, যাবো না, এটা তো আর হয় না। তাই আর এখন আর অ্যাপয়েন্টমেন্ট নিলাম না, বাড়ি থেকে এসে তারপর আর কি নেব। মানে দুদিনের জন্য যাচ্ছি আর কি, খুব জরুরি একটা দরকার। সেটা যদি সময় সুযোগ আসে অবশ্যই তোমাদের বলবো। বাড়িটা তো আর এখানে না, মানে সেই কলকাতার থেকে কোচবিহার কতটা দূর। এবার এই যে যাওয়া আসা, মানে এটা ভাবলেই আমার যেন কেমন লাগে। আর সত্যি কথা বলতে কি জানো, আমার না এখন জার্নি করতে ইচ্ছা করে না। এমনি আশেপাশে তুমি ঘুরতে যাও সেটা ঠিক আলাদা, কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা বসে শুয়ে থেকে মানে কোনো জায়গায় যাওয়া, আমার যেন বিরক্তি এসে গেছে। মানে জীবনে এতবার যাওয়া আসা করেছি, 3 দিনের সফর, মানে 3 দিন 4 দিনের জন্য রাস্তায় ছিলাম ট্রেনে, যেটা হচ্ছে চেন্নাই ব্যাঙ্গালোর এরকম যেতে হয়েছিল। কিন্তু এখন সত্যি কথা বলতে সেই মানে এনার্জিটাই নেই আর। মনে হয়, বলে না যে মানুষ একটা জিনিস করতে করতে এটার প্রতি বিরক্তি চলে আসে, তো এই আর কি। এবার জরুরি আর যেটা জরুরি না সেটাও তো বুঝতে হয়, জরুরি কাজে যদি যেতেই হয়, কিছু তো করার নেই। মিকিটার মন খারাপ, ও কি বুঝতে পেরেছে কি জানি। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। আর বাড়ি যাচ্ছি, টিকিট হলে তো কালকে বা পরশু, জানি না, টিকিটের উপর সব নির্ভর করছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলার ছিল যে আমরা বাড়ি যাচ্ছি। এবং সবটাই তোমাদেরকে মানে আস্তে আস্তে বুঝতেই পারবে যে কি মানে মানে কি হতে চলেছে সামনে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।